চুকনগর ডাকবাংলো মার্কেট নতুন করে বিক্রির ফন্দি, কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা, ব্যবসায়ীদের ক্ষোভ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের ডাকবাংলো মার্কেট নিয়ে আবারও শুরু হয়েছে কোটি টাকার লুণ্ঠন বাণিজ্য। আওয়ামী লীগ আমলে টেন্ডার ছাড়াই অবৈধভাবে নির্মিত এই মার্কেটটি এবার নতুন করে বিক্রির পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এদিকে এই অবৈধ প্রক্রিয়ার প্রতিবাদ করতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় বাজার কমিটির সভাপতি। যুবলীগ নেতার এমন সন্ত্রাসী আচরণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন চুকনগরের ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ উঠেছে, ফরহাদ হোসেন বাবু নামে এক যুবলীগ নেতার নেতৃত্বে এবং জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঘরগুলো পুনরায় বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক আঁকা হয়েছে এবং অর্ধ কোটি টাকার লোপাটের তথ্য পাওয়া যায়। 6 লক্ষ টাকা ইজারা নিচ্ছে আর কি। আচ্ছা, ইজারা লিখতে কয় টাকা? আমার খাজনা 14,000 কয় টাকার খাজনা রসিদ দিচ্ছে। নয়ন আসলো, কোন নয়ন? ওই জেলা পরিষদের এক ভটকা নয়ন। হ্যাঁ, আসলি আমি বলতেছি কি, এর ভিতরে বলতেছি কি, আমাদের তো হাইকোর্টের একটা রায় আছে। তা উনি বলতেছি কি, হাইকোর্টের রায় কি হবে, আমরা যা করি তাই হবে। তাহলে সে কি কথা বললেন যে আমার 40-45 বছরের ব্যবসার প্রতিষ্ঠানের জায়গা আটকায় দেয়, এর আমার জানা নেই। আমলিগ যা করেছে বিএমপি তাই করেছে, তাহলে মানে কি? তারপরেও আমি এই কথা বলেছি যে আমলিগের আমলে যারা নেতৃত্ব দিত মাতবাড়ি করতে, এখন তারাই করতেছে। ও সবাই দিয়েছে, সবাই কম বেশি করিয়ে আমাকে উপরে যারা আছে বাজারের সেক্রেটারি সব জানিয়ে গেছে সবাই। এ ব্যাপারে খুলনা জেলা পরিষদের প্রশাসক SM মনিরুল হাসান বাপ্পি মুঠোফোনে বলেন, এখানে কোনো ঘর বিক্রয় হচ্ছে না, এমনকি কোনো অবৈধ লেনদেনের সাথে খুলনা জেলা পরিষদ যুক্ত নয়। ব্যবসায়ী নেতাদের দাবি, তারা আজ চরমভাবে নির্যাতিত এবং অসহায়। আমি আমিনুল ইসলাম, চুকনগর বাজার বণিক সমিতির আমি ক্রিয়া সম্পাদক। আমরা বণিক সমিতির গতকাল একটা মিটিং করছিলাম। সেই মিটিংয়ের পরবর্তীতে আমরা যতীন কাশিম রোডে, আমরা বণিক সমিতির সবাই যতীন কাশিম রোডের প্রত্যেকটা দোকানে আমরা শুনতে গেছিলাম যে কে কোন কায়দায় এখান থেকে চাঁদাবাজি করে। আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক কিছু কিছু দোকানে শুনছিল, তারা বলছিল যে আমাদের কাছ থেকে 70,000, 1 লাখ টাকা এরকম নেয়। আর আওয়ামী লীগের অফিসের নিচে যেটা, ওটা রাসেল বলছিল আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নেয়, রিসিপ্ট দেয় আমাদের 14,000, কোনো দোকানদার বলে 7,000, এরকম রিসিপ্ট দেয়। ইতিমধ্যে 1 লক্ষ করে টাকা, প্রায় 1 লক্ষ করে টাকা ইতিমধ্যে তারা 72টা ঘর থেকে ইতিমধ্যে উঠাইছে। আমাদের প্রমাণ আছে। আমরা ব্যবসায়ীদের স্বার্থে আমরা আন্দোলনও করছি। গতকালকে আমরা হাজার হাজার ব্যবসায়ী নিয়ে আমরা মানববন্ধন করেছি, 2-3 রাস্তা অবরোধ করেছি যে আমরা ব্যবসায়ীদের যাতে আর কোনো টাকা না দেয়, ব্যবসায়ীরা যাতে নিরাপত্তা থাকে।